আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক করেছেন। বেশ অনেকেই হোমওয়ার্ক করেছেন, আবার অনেকেই হোমওয়ার্ক করেন নাই। তো যারা হোমওয়ার্ক করেন নাই তাদের নিয়ে কোনো কথা নাই। আ তাদের সঙ্গে আমার কোনো কথা নাই। যারা হোমওয়ার্ক করেছেন, এখানে যারা আ যে চেষ্টা করেছেন বা হোমওয়ার্ক করেছেন সেখান থেকে আ যেটুকু পেরেছেন আমি একটু চেক করি এখান থেকে যে আপনারা কতটুকু করেছেন এবং আ কোনটা করেন নাই সেটা কিভাবে করতে হবে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে এসে ১ম এ হচ্ছে এখানে এসে আমরা দেখতেছি এই একটা কোম্পানি যেটার ওয়েবসাইট লিংক পাওয়া যায়নি। আমাদের দরকার হচ্ছে মেইল। ইমেইল এখানে দেখতেছি সব কয়টা ইমেইল পাওয়া গেছে। ভেরি গুড জব যিনি করেছেন খুব ভালো কাজ করেছেন। আর তারপরেও যদি আমরা দেখি যে এখান থেকে হচ্ছে আ ওয়েবসাইট ওয়েবসাইটও পেয়েছেন। এটাও ওয়েবসাইট পেয়েছেন বাট এখান থেকে সম্ভবত কালারটা সাদা হয়ে গেছে। যার কারণে এখান থেকে দেখাচ্ছে না নাকি এমন দেখি। হ্যাঁ, আসলেই এখান থেকেই কালারটা একটু নাই, নাই। আ ঠিক আছে, সমস্যা নাই। খুব ভালো কাজ করেছেন আপনি। আ নাইম নাই নাইমা আলম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার যেগুলোর ওয়েবসাইট দেওয়া নাই সেগুলো নিয়ে তার কোনো ইনফরমেশন মানে ওয়েবসাইট লিংক বা এগুলো তো আর বের করা যাবে না। আ যাবে না সেটা না, অনেক যাবে। হ্যাঁ, আ সেটাও বের করা যাবে। তবে সেটা একটু সময় সাপেক্ষ এবং সেটা একটু আমাদেরকে কষ্ট করতে হবে সেটা বের করার জন্য। তো আমরা আপাতত ও যেটা ওয়েবসাইট নাই সেটা নিয়ে আমরা কাজ করতেছি না। ওটাও বের করা যাবে। কিন্তু ওটা নিয়ে আমাকে একটু সময় ব্যয় করতে হবে। তো আমরা ১ম অবস্থায় অত ডিফিকাল্ট এ যাচ্ছি না। আমরা মোটামুটি যাদের ওয়েবসাইট আছে আমরা তাদের নিয়েই কাজ করব। জি স্যার ঠিক ওটাই আছে? বলছি। স্যার তারপর আমি একটা আবার আপনার যে ক্লাসে যে গুগলে গিয়ে করতে বলছিলেন ওটা করে বের করতে পারছি। মানে আচ্ছা, ওয়েবসাইট ওভাবে ইনফরমেশন ছিল না। তারপর লোগো থেকে গুগলে গিয়ে দেখলাম ইজিলি বের হয়ে গেছে। ঠিক আছে। ভেরি গুড। আ তো এখানে নাইমা আলম কি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। আসলাম। আ খুব ভালো কাজ করেছেন। স্যার আমি হচ্ছে যে যেটা আজকে হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফির যেটার ব্যাপারে ছিল আমি ২-১ মিনিটের মধ্যে ওটা সাবমিট করতেছি। আসলে আমি একটু চট্টগ্রাম থেকে আসতে লেট হয়ে গেছে, এজন্য আমার কাজে একটু লেট হয়ে গেছিল। ঠিক আছে, সমস্যা নেই। এরপরে আছেন এখানে যে স্যার তাসমিনা খানম। দেখি স্যার আমি তাসমিনা তো আপনাদের স্যার গ্রুপেও ই করেছিলাম, সাবমিট করেছি স্যার। ওকে, সাবমিট করা যাবে না। এখানে করলেই হবে। তো আপনি এখানে ১৩ টা কালেক্ট করেছেন, ১২ টা ১১ টা কালেক্ট করেছেন। তাই তো? বুঝলাম না স্যার। আপনি ১১ টা কালেক্ট করেছেন। না স্যার, আমি না স্যার, আমি আপনাদের গ্রুপে স্যার যেটা হোয়াটসঅ্যাপে গ্রুপে স্যার আমি সাবমিট করেছি। এটা স্যার, স্যার কোথায় সাবমিট করতে হবে স্যার আমি তো জানিই না। আপনি ওখানে সাবমিট করেছেন। এখানে হচ্ছে এটা স্যার আমার আব্দুল কাদের। ওইটা আব্দুল কাদের। হুম। এই যে এখানে তাহমিনা খানম দেখাচ্ছে, খাতুন দেখাচ্ছে। আমি তো এটাই ওপেন করেছি নাকি? ও সরি, এটাই না। এইটা তাহমিনা খানম। একটু সিরিয়াল বাই আসি। হ্যাঁ, এইটা হচ্ছে তাহমিনা। তো এখান থেকে কি কালেক্ট করেছেন? এটা তো কিছুই কালেক্ট করা নাই। এখানে তো কিছুই কালেক্ট না। ও আচ্ছা, কিছু এখানে না আমি তো লিখেছি স্যার। হোমওয়ার্ক যে নিচে হোমওয়ার্ক মনে হয় স্যার এই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখানেই। হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2 হ্যাঁ, খুব সুন্দরভাবে করেছেন। দেখি এখন এখানে কি করেছেন কতটুকু? এখানে হচ্ছে ইমেইল অ্যাড্রেস
আচ্ছা, ইমেইল পেয়েছেন সেগুলো দিয়েছেন। বাকিগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, নেমের ক্ষেত্রে আপনার নামের কথা বলা হয়নি এখানে। নেমের ক্ষেত্রে হচ্ছে যে ওই কোম্পানির নাম, ডিসিশন মেকারের নাম মানে ওনারের নাম বা ডিসিশন মেকারের নাম। ওনারের নাম বা ডিসিশন মেকারের নাম। বিজনেস নেম হচ্ছে কোম্পানির নাম। জি। কোন তো দিনের স্যার এখানে তো মার্চ এটার সাথে বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ১ম এ একটু ভুল হবে। এটা পরপর আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। তো এখানে এরপরে হচ্ছে যেগুলোর ওয়েবসাইট যেগুলো জি, পাইনি স্যার ওইগুলো আর কি ব্ল্যাঙ্ক আছে, ওয়েবসাইট ছিল না এগুলো। ঠিক আছে, সমস্যা নেই। এখন হচ্ছে আপনি অনেক ওয়েবসাইট পেয়েছেন, সেখানে ইমেইলটা পান নাই, তাই তো? কয়েকটা পাইনি স্যার। এই যে স্যার আমি দেখতেছি, পরেরটাতে দ্বিতীয়টাতে আবার পেয়েছি স্যার। ওই যে এখানে এইটা হচ্ছে আগে যেটা করেছেন এটা একই জিনিস? একই জিনিস স্যার, জাস্ট দ্বিতীয়টাতে আমি লিঙ্কডইন আর হচ্ছে ফেসবুকটা অ্যাড করেছি স্যার, এটাই তো বলেছিলেন মনে হয়। ইমেইলটা ঠিক আছে, কিন্তু এখানে অনেক ইমেইল পান নাই। এখানে ওয়েবসাইট পেয়েছেন বাট ইমেইলটা পান নাই, তাই তো? জি স্যার, কয়টা আবার একদম পাইনি স্যার, ফেসবুকেও পাইনি, ওটাতে পাইনি। ঠিক আছে, এখন দেখি আমরা যে এগুলো কিভাবে পেতে হয়। তো আমাদের এখানে দেখতেছি যে এই একটা কোম্পানি যেটার আমরা মেইল পাইনি। তো আমি একটু মেইলে যাই। তো জি এখানে এই যে কোম্পানিটার ওপেনিং হচ্ছে না, তো আমাদের এটা আ হ্যাঁ স্যার, এরকম হয়েছে স্যার কয়েকটা। হ্যাঁ, আর নেওয়া কিছু যাক। তো স্যার আবার ডোমেইন ক্লোজ ছিল, মানে বলছে যে ক্লোজ আছে ডোমেইন, এরকম পেয়েছি। তো যাদের হচ্ছে ডোমেইন ক্লোজ হচ্ছে বা এরকম, তাদের নিয়ে আসলে আমাদের লাভ নেই। কারণ হচ্ছে তারা তাদের রানিং বিজনেস নাই। তারা হয়তোবা শুরু করবে বা জি হয়তো স্যার, বন্ধ এরকম করবে। পেয়েছি কয়েক, তো এরকম আমাদের দরকার নেই। তো মেয়াদ যারা শেষ স্যার হয়ে গেছে। স্যার স্যার তাহলে স্যার যেগুলো লিখা আছে স্যার রেস্টুরেন্টের স্টার্টিং এ যে ক্লোজ নাও বা পার্মানেন্টলি ক্লোজ সেগুলো তো স্যার কালেক্ট করার দরকার নেই স্যার। না, না, সেটা আমাদের দরকার নেই। তার জন্য স্যার অনেকগুলোই আসছে। এই একটা আমরা পাচ্ছি যেটার এই যে এখানে এসে এই যে ওয়েবসাইটটা কিন্তু আমরা পেয়েছি। তো এই ওয়েবসাইটটাই এখানে এসে আমাদের যদি একটু দেখার চেষ্টা করি। এখানে আমরা ফেসবুকটা নাই। স্যার অনেক কোম্পানি দেখা যায় যে মানে ইয়া আছে, মানে ইনস্টাগ্রাম আছে বা লিঙ্কডইন আছে বাট ফেসবুক নাই। তো আমাদের লিঙ্কডইনটা থাকলেই হবে। আমাদের এই যে দেখেন এখানে কিন্তু এই ইমেইল আছে। পেয়েছেন? এই যে এই কোম্পানিটার ইমেইল কিন্তু আছে। জি স্যার। কি অবস্থা? এখানে পেস্ট করতে পারতেছি না কেন? আচ্ছা, আমাকে কি অ্যাক্সেস দেওয়া না মানে ইয়ে ও আচ্ছা, ভিউ অনলি দেওয়া আছে। তার কারণে। আচ্ছা, আপনারা আমাকে এডিটর দিয়ে দিবেন, তাহলে আমি এখানে কারেকশন করে দিতে পারবো। স্যার এটা করা হয়নি স্যার অ্যাক্সেসটা আপনাদেরকে দেওয়া হয়নি। আম আমি তো এক্সেসটা করে আচ্ছা দেখছি স্যার আবার। এখানে ভিউ অনলি দেওয়া আছে, ওখান থেকে আপনি এডিটর দিয়ে দিবেন। এই যে দেখেন ভিউ অনলি। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়েছি। আমরা এটাও একটু যাই। তাহলে এখানে একটু দেখি। এখানে যখন এসেছি তখন আমরা দেখতেছি কিন্তু আসলে এখানে কোনো ইমেইল পাচ্ছি না আমরা। তো এখানে যখন আমরা ইমেইল পাচ্ছি না, তখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যাবো কোথায়? আমরা যাবো হচ্ছে এখানে মেনুতে দেখি যে এখানে
কন্টাক্ট আছে কিনা এখানে নাই আসলে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যদি আমাদের ওই ইটা অন করা থাকে, মানে কোনটার কথা বলছি বলেন তো, ইমেইল এক্সটেনশন ইমেল যেটা, অ্যাকসেপ্টর। হ্যাঁ ইমেল এক্সটেনশন যেটা আছে, এই যে এটা একটু অন করে নিই, নিয়ে দেখি যে আসলে এটা পাই কিনা। তো একটু রিলোড করি, রিলোড করে প্রথম ইয়েটা হচ্ছে যে এখানে ইমেলটা পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটু লিঙ্কডইনে যাই। লিঙ্কডইন থেকে আমরা একটু লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন থেকে এখান থেকে আমরা পিপল, এখানে এসে আমরা দেখতেছি দুইজন এখানে আছে। এখন হচ্ছে টিম মেম্বার, ইনি হচ্ছে কি ওনার না কিন্তু, আর ইনি যিনি আছে ইনি রেস্টুরেন্ট ওনার। তো আমার দরকার হচ্ছে ইনারটা। তো ইনার আমার যেহেতু পেইডে না, উম, যেহেতু লিঙ্কডইনটা পেইড না, এই জন্য ওনারটা ইনফরমেশনটা আমি পাচ্ছি না। তো আমি কি করব, আমি একটু অন্যভাবে নিব, মাউসের রাইট বাটন ক্লিক করবো, এখানে সার্চে ক্লিক করবো। তো যখন আমি এখানে আসছি তখন এখানে লিঙ্কডইন যেটা পাবো সেটা হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে যে কার কোনটা, এটা কোম্পানির নাম কি। আমাকে একটু দেখতে হবে, তাহলে পাবো আমরা। বা আমাদের এখান থেকে অনেক পদ্ধতি আছে, সেটা আমরা অ্যাপ্লাই করে সেটা পাবো। তো আমি একটা একটা করে অ্যাপ্লাই করতেছি যে সেখান তাকে কিভাবে পেতে হয়। একদম উপরেই তার নাম ফার্স্টে, এটা একদম হ্যাঁ, এই তো তার নাম। হ্যাঁ, এটা তো আর লিঙ্কডইন না, আমার দরকার আছে লিঙ্কডইন। লিঙ্কডইন না, কিন্তু তার নাম আর কি আমার লিঙ্কডইন দরকার। তো আমি একটু এখানে যাই, দেখি ভিতরে পাই কিনা ওনাকে। এখানে এসে ইউনাইটেড কিংডম, প্রথমে আমাদের দেখবো যে এই যে কোম্পানিটা বের করতেছি আমরা, এটা কি কোথায়, কোন দেশের এটা। তো এখানে যখন আমরা আসি তখন লোকেশন কোথায় আছে, লোকেশন তো ইউএস এর ছিল। ইউএসএ ছিল। আচ্ছা ওটা হতে পারে, তবে হচ্ছে আগে এখানে যে দেখি যে ওনার প্রোফাইলে কি দেওয়া আছে, একটু কন্টাক্ট ইনফোতে আসি। ওয়েবসাইট, হচ্ছে ওয়েবসাইটে একটি নাম তা নাই। এখানে এসে আমরা একটু দেখবো যে তার অ্যাবাউটে অথবা তার যে এক্সপিরিয়েন্স আছে, কোথায় জব করে, কোথায়। আহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কিন্তু উনি না, তাই না? কারণ হচ্ছে এখানে কোম্পানির নাম থাকতো, ওনার নাম এটা, কোম্পানির নাম এখানে থাকতো, তো উনি না। আমরা হচ্ছে আমরা একটু ওনার নামটা দিয়ে গুগলে সার্চ করি। এখান থেকে কোম্পানির নাম কোনটা, এটা দিয়ে সার্চ করি। ওনার নাম কি ছিল? আহ, ওনার নাম তো দেওয়া নাই ভাইয়া, ওটা তো ওনার নাম রেস্টুরেন্টের নাম। ওনার নাম দেওয়া আছে। ওনার অফ ট্রেলস ভাইন লিখে সার্চ দেওয়া যায় না? এই যে পেয়ে গেছি কিন্তু,
পেয়েছি? বলেন তো পেয়েছি কিনা? কিন্তু স্যার ইউনাইটেড স্টেটসে দেখাচ্ছে। জি স্যার, ইউনাইটেডই দেখাচ্ছে স্টেটস। এই কোম্পানিতে উনি জব করে সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে নিচের দিকে আসেন, এই যে এই এক্সপিরিয়েন্স হচ্ছে এই টিম কোম্পানিতে। মেম্বার। হ্যাঁ, এই কোম্পানিতে উনি জব করে। এখানে যদি আমরা একটু যাই, তো এখানে হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল, অন্য কোনো কিছু পাচ্ছি না। তো এখানে এসে আমরা যদি তার এখানে মোবাইল ফোন নাম্বারে আসি, তো এখানে ফোন নাম্বারটা, তার ফোন নাম্বারটা এখান থেকে আমরা পাচ্ছি না। এখানে হচ্ছে আমাদের পেইডে হলে আমরা এটা পেয়ে যেতাম। তো এখানে যদি আমরা আরেকটু ইয়ে করি, সার্চ করি তাকে ভালো করে, এখান থেকে যদি সার্চ করি তাকে, তার ফেসবুক আইডি, তার অনেক কিছু আমরা পেতে পারি। অথবা আমরা যখন এখান থেকে দেখেন যে ইনস্টাগ্রাম পাচ্ছি, তার আস্তে আস্তে তার ফেসবুক থেকে শুরু করে সবকিছু আমরা পেয়ে যাবো। তো এটা যখন একটু রিসার্চ ভালো করে, তখন আমরা সকল ডেটাগুলো আমরা পেয়ে যাবো। এটা একো সাউন্ড করেন না। আমরা যদি আরেকটু সার্চ করি, তাহলে এখানে তার ছবিটা দিয়ে সার্চ করবো যে তার আর কি ছবি কোথায় ব্যবহার করা আছে, এই ধরনের ছবি। তো সার্চ ইমেজ উইথ গুগল, এটা ক্লিক করবো। এখানে এসে তখন এই ছবির সঙ্গে মিলাই দেখবে যে তার কি কি ছবি আছে। তো আসলে এই ধরনের ছবি আর কোথাও ব্যবহার করেনি। এখান থেকে হচ্ছে তো এই ডেটাও বের করা যাবে। তো এই ডেটা বের করতে হলে আর একটু সময় লাগবে। তো আপনাদেরকে এত গভীরে এই মুহূর্তে যাওয়া দরকার নেই। আপনারা এটা করতে একটু সময় বেশি লেগে যাবে। আপনাদের এই মুহূর্তে দরকার না। অনেক সহজভাবে আপনারা করবেন। সকল ডেটাই বের করা যাবে, কোনো ব্যাপার না। একটু সময় বেশি নিয়ে কাজগুলো করতে হবে। মানে প্রথম একটু ভয় লাগছিল, কিন্তু যখন কাজটা শুরু করছি তখন ইন্টারেস্টিং লাগতেছিল। হ্যাঁ, মানে এই আরেকটু কাজগুলো, হয়তো হ্যাঁ, এই কাজগুলো প্রচুর, মানে আহ, যখন আপনি এই কাজগুলো বুঝতে যাবেন, তখন এই কাজগুলো করতে আপনার খুব মজা পাবেন। বিশেষ করে আমি এই কাজগুলো করতে প্রচুর মজা পাই। যে এখানে আসার পরেই দেখেন এই যে স্যার ওয়েবসাইটে সেটাই বলছি স্যার, মানে শুরু করতে মজার ব্যাপার হচ্ছে কি জানেন, যে আপনারা এই যখন এই লিড গুলো কালেক্ট করবেন, তো এখানে যত আপনি রিসার্চ করে লিড গুলো জেনারেট করবেন, কালেক্ট করবেন, তখন ওই লিড গুলো কিন্তু আপনার পেমেন্টটা ভালো দিবে। এমনও লিড আছে যে প্রত্যেকটা একটা একটা লিডের জন্য আপনাকে $10 দিবে। অর্থাৎ একটা একটা লিডের জন্য আপনাকে $10 মানে 1,000 টাকার বেশি দিবে। যদি আপনি সেই ধরনের লিড আপনি কালেক্ট করতে পারেন, তো আপনারা নতুন অবস্থায় একেবারে ওই জায়গায় পৌঁছাতে পারবেন না। তবে আপনারা যে কাজগুলো করেছেন এখন, অনেক ভালো কাজ করেছেন। আস্তে আস্তে আপনারা এখান থেকে সামনের দিকে যাবেন। আর এখন আপনারা যে পর্যায়ে আছেন, এই পর্যায়ে লিড গুলো কালেক্ট করতে আপনাদেরকে পেমেন্টটা যেমন দিবে, বা ফাইবার আপওয়ার্কে আপনারা কাজ যেভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে একটা মানে 100 লিডের জন্য আপনাদেরকে এখান থেকে প্রায় $20 থেকে $30 কাজ করার মতো আপনারা হয়ে গেছেন। মানে 100টা লিড কালেক্ট করতে আপনাকে $20 থেকে $30, যদি $20 ধরি তাহলে আপনারা মিনিমাম ৳2,000 আপনারা পাবেন। মানে একটা লিডের জন্য আপনারা ৳20, যদি সর্বনিম্ন ধরি তো ৳10 করে একটা লিড কালেক্ট করার জন্য রেডি হয়ে গেছেন আপনারা। তো একদিনে 100 লিড কালেক্ট করা যাবে না যাবে না? আপনারা যেভাবে করতেছেন? স্যার চেষ্টা করলে পারা যেতে পারে। হ্যাঁ, যাবে এক স্যার। সমস্যা হইলো যে টুলস এর ফ্রি শেষ হয়ে যায়। মানে যেমন অ্যাপোলো থেকে আমি ডাটা নিছি 22টা পর্যন্ত নিতে পারছি, এরপরে আর দেয় না। সেটা সেটা হচ্ছে ১ম অবস্থায় আপনি যখন আরো কাজ কয়েকটা করবেন। টুলস এর দিতে চেয়েছিলেন, ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ স্যার, কিছু টুলস দেওয়া দিলে ভালো মানে হতো। আরো কয়েকটা ফ্রি টুলস এর মানে লিংকটা দিতে চেয়েছিলেন স্যার। টুলস এর লিংক আমি আজকে ক্লাসে শেষেই দিয়ে দিব, বা আমি এখন এই ক্লাসে দেখাই দিব। তো ব্যাপার হচ্ছে যে আপনারা যখন ফ্রিতে কাজগুলো করবেন, তখন হচ্ছে এই যেমন বললাম যে 22টা আপনি কালেক্ট করতে পেরেছেন। তো 22টা লিডের দামই কিন্তু আপনার
যদি কম করেও ধরি তাহলে 22 কে 22 কে কত? 22 কে 200, 22 220। তো আপনি যদি আপনি যদি 200 এরকম এরকম কাজই করেন তো আপনার একটা টুলস দিয়ে এটা যদি আপনি মানে এটা তো আবার অনলাইনে রেকর্ড অফ করে কথা বলতে হয়। দেখো ওইদিকে যাচ্ছি না। তো হচ্ছে প্রথম অবস্থায় আপনারা যখন কাজগুলো করবেন তো এই টুলস এর মাধ্যমে না হয়ে আপনার শুধু ওয়েবসাইট আমি শুধু এটা বলছি কিন্তু ওয়েবসাইটে যে ওই ইয়েটা নেওয়া লিডটা নেওয়া। আর যখন আপনি ওয়েবসাইটের ভিতর থেকে ওই ডিসিশন মেকারের বা এই টুলস এর মাধ্যমে ওই লিড গুলো বের করবেন তখন এইটার মূল্য কিন্তু আরো বেশি। এটা কিন্তু তখন আপনাকে দিবে ১০০ টা লিড কালেক্ট করলে আপনাকে তখন $50 দিবে। অর্থাৎ একটা লিড কালেক্ট করা আপনার ৳৫০ বেশি পড়বে। স্যার আমি তো স্যার এভাবেই করা হইছে আমার মেক্সিমামই। আচ্ছা। তো যাই হোক আ তাহলে দেখেন যে এখানে এসে আমরা কিন্তু এই লিডটা এখানে কিন্তু এই মেইলটাও পেয়ে গেছি। স্যার একটা কথা, মানে জি, বায়ার বুঝবে কিভাবে আমি পেইড না ফ্রিতে করছি, কাজ করছি, টুল দিয়ে কাজ করছে? আমি পেইড টুলস এ কাজ করেছি কি ফ্রি টুলস এ কাজ করেছি এটা বায়ার দেখবে না। বায়ার দেখবে হচ্ছে আপনি যে লিডটা দিচ্ছেন এই লিডটা কতটুকু আ সত্যতা আছে, লিডটা কতটুকু আ একেবারে কারেক্ট লিড আপনি দিয়েছেন। ভেরিফাইড লিড দিয়েছেন। বুঝেছেন? জি স্যার, বুঝতে এটা পারছি। আমি পেয়েছি স্যার, কিন্তু নেই নাই, কারণ এখানে কার্টুনের ছবি কেন, মানে খাবার রেস্টুরেন্টের মধ্যে এই ছবি কেন, এটা দেখে আমি কনফিউজ ছিলাম যে আসলে এটা ওয়েবসাইটটা কিনা নাকি আমি ভুল ইয়েতে ঢুকছি। অ আমি এটা আসলে বুঝতে পারি নাই স্যার, মানে আচ্ছা, যেহেতু রেস্টুরেন্ট তাহলে এই ওয়েবসাইটটা এমন কেন? আচ্ছা। ওটা ওটা হচ্ছে আ মানে সেটা এখনো সে জায়গায় এখনো যায়নি। আমরা এখন যে পর্যায়ে আছি আমাদের ওটা দেখার দরকার নেই। যে কি আছে না আছে। আমরা এখন পারছি কিনা যে লিড কালেক্ট করতে পারছি কিনা সেইটা আমাদের দেখার দরকার। আর এরপরে যে আচ্ছা একেবারে এখন এখন মনে করেন যে আপনি ওই যে ১০০ টা লিড কালেক্ট করবেন সেটার জন্য মানে লিড কালেক্ট করবেন সেটার জন্য আপনার ৳৫০ দিবে। সেটার জন্য আপনার ওই একেবারেই বেছে যে আ খুব কারেক্ট আ আ করা লাগবে এইটার জন্য আপনাকে আ এই কয় টাকায় আপনি কাজটা করবেন না। আপনি এখন যে লেভেলে আছেন সেটা হচ্ছে জাস্ট আপনি এখান থেকে কারেক্ট মেইলটা বা লিডটা আপনি দিতে পারছেন কিনা এইটা করব। হচ্ছে এখন আর আপনি যখন যাবেন ওই যেটা বললাম যে একটা লিডের জন্য ১০০ মানে $১০ ও দিবে। মানে একটা লিডের জন্য আপনার ৳১,০০০ বেশি দিবে। তখন আপনি কি করবেন? যে তার যে নিশ, তার যে দরকার তার রেস্টুরেন্ট তো ওইটা ওই মানে লোকেশন দিয়ে দিবে। ওই লোকেশনের ওই রেস্টুরেন্টটা এবং সেটা যাচাই-বাছাই করে আরো কত কিছু করে ওখান থেকে আ মানে ভেরিফাই করা থেকে শুরু করে সবকিছু করতে হবে। তখনই আপনাকে ওই পেমেন্ট দিবে। ওই পেমেন্ট যখন দিবেন তখন আপনি ওই কাজটা করবেন। তা না হলে তো আপনি অত সময় ব্যয় করবেন না। করবেন? একটা লিডটা নেওয়ার জন্য আমাদেরকে ১ ঘন্টা সময়ও তাহলে অনেক সময় এভাবেই হবে। ব্যয় করি। একটা লিড বের করার জন্য আমরা অনেক সময় আ ১ ঘন্টা সময়ও ব্যয় করি। ১ ঘন্টা সময় যদি আমাকে ৳১,০০০ না দেয়, তাহলে ওই ১ ঘন্টা সময় সেখানে ব্যয় করব না। তো সেটা আরেকটু অ্যাডভান্স এর। সেটা আপনারা এখন আ ওই জায়গায় এখনো পৌঁছাতে পারেন নাই। তো মানে এত দ্রুত আপনার সম্ভব না। কাজ করতে সেটা আপনারা ওই পর্যায়ে পৌঁছাবেন। তো এখনের কাজ হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে যাবো সেখান থেকে আমাদের লিডটা কালেক্ট করতে পারছি কিনা এবং সেখান থেকে আস্তে আ ডিসিশন মেকার এর লিড কালেক্ট করবো বা সবগুলো লিড আমরা কালেক্ট করতে পারছি কিনা। যেটা ওয়েবসাইটে নাই সেটা কোথায় থেকে আমরা কাজ করতে পারি। LinkedIn থেকে করতে পারি। সেটা আমাদের আরো বিভিন্ন জায়গা থেকে কাজ সার্চ করে বের করতে পারি। সেগুলো আমাদের দরকার। আচ্ছা। তো তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। আমি আরেকটা দেখি এখান থেকে যে লাস্টে একটা দেখি যে এইটা আচ্ছা ওয়েবসাইট নাই। যেটা ওয়েবসাইট আছে সেটাই যাই। এটা ওয়েবসাইট আছে। এখানে যখন এসেছি তখন দেখছি যে এখানে ইয়ে নাই, লিড নাই। তো সমস্যা নাই। আমাদের আ এখান থেকে হচ্ছে উম আমরা একটু এখান থেকে LinkedIn এ যাই।
এখান থেকে পিপল এখানে এখানে আছে 44 জন। এখান থেকে 44 জনের বিভিন্ন জনের বিভিন্ন দেওয়া আছে। আপনি যারটা এখানে ডিসিশন মেকার যাকেই বুঝবেন আপনি তারটাই লিডটা কালেক্ট করবেন। মনে করেন ইনি হচ্ছে ডিরেক্টর, ইনি হচ্ছে ডিসিশন মেকার ধরলাম, তো ইনারটা আমরা বের করতেছি, ক্লিক করলাম। এখানে আসার পরে এই যে উনি হচ্ছে ওনার কন্ট্যাক্টে ক্লিক করি, দেখি ওনার কন্ট্যাক্ট পাই কিনা। তো এখানে আমি এই যে ওনার মেইল কিন্তু এখানে পেয়ে গেছি, পেয়েছি। জি স্যার। স্যার তাহলে কি করেছি যে ওনার প্রোফাইলে এসেছি, ওনার প্রোফাইল থেকে কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করেছি। কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করলে এখান থেকে ওনার মেইলটা পেয়েছি আমরা। এবং আমরা যদি একটু লোড নিচ্ছি এখানে, এখানে আমার এই লিঙ্ক apollo.io তে কি সমস্যা হচ্ছে জানেন, যে আমার এই যে এই অ্যাকাউন্টটা আমি ব্যবহার করি আমি আমার অফিসের পিসিতে। তো আমি এখানে যখন এটা লগ ইন করেছি তখন আমাকে এখান থেকে কোনো ডাটাই দিচ্ছে না। আমি যদি অ্যাপোলোটা একটু অন্য ইয়েটা দিয়েই ওপেন করি, আহ, আমার কিছু কিছুতে এরকম অটো আসে আর কিছু কিছুতে অটো মেলটা চলে আসে, এরকম হয় কেন স্যার? মানে অটো কোনটাই মেলটা শো করে আর কিছু কিছু এখানে এক্সটেনশন এরকম লেখা থাকছে এপ্লোতে। এখানে এখানে না পরের, জি স্যার পরের যেটাই করেছিলেন, মানে অটো মেল শো করে, আবার কিছু কিছু জায়গায় ইয়ে লেখা থাকে এক্সটেনশন এনাবেল এরকম লেখা থাকে। আহ, আচ্ছা, ওটা হচ্ছে যে অটো যেগুলো দেওয়া থাকে সেগুলো সে খুঁজে বের করেছে, আর যেগুলো দেওয়া নাই সেটা মানে শেষের দিকে এসে আপনাকে বলেছে যে এটা আপনার লিমিট শেষ হয়ে গেছে, এরকম বলে, তাই না? জি স্যার, মানে এই জন্য এইটা যেমন আমি ওপেন করে যখন পাইনি স্যার তখন এটা ইয়ে করে রাখছিলাম, কিন্তু হ্যাঁ, এরকম কন্ট্যাক্ট পিপুলে গেলে হয়তো তাহলে আবার বের করতে পারতাম। ফ্রিতে তো একটা হয়তো লিমিট আছে। কয়েকবার করার ফলে ইয়ে হয়ে হ্যাঁ, গেছে। লিমিট আছে। হ্যাঁ, লিমিট আছে, লিমিটের পরে আর যাই না। তো আমাদের ওটা আমরা অন্য টুলস দিয়েও করতে পারি, ওটা নিয়ে সমস্যা নেই। তো কথা হচ্ছে যে আমাদের এখান থেকে প্রত্যেকটা লিডই আমরা পাবো। তো এখান থেকে যে লিডটা পেয়েছি আমরা এখান থেকে সেটা দিয়ে দিব, এখানে দিয়ে দিব। তো এটা গেল। আপনিও খুব সুন্দর কাজ করেছেন, ধন্যবাদ আপনাকেও। এখানে হচ্ছে 3 নম্বর যিনি আছেন তিনি হচ্ছে এমডি আব্দুল কাদের ভাই। আর আপনি এখানে লিড কালেক্ট করেছেন হচ্ছে 11টা। 11টার ভিতরে মেইল পান নাই হচ্ছে এইটা। না, এটাও পেয়েছেন, পান নাই কোন? আচ্ছা, এটা তো হচ্ছে ওয়েবসাইট। ইমেইল, ইমেইল তো সবকটা পেয়েছেন। আপনার কি কোনো সমস্যা হয়েছে? আহ আব্দুল কাদের ভাই কি আছেন? হ্যালো, আব্দুল কাদের ভাই কি আছেন? সম্ভবত নাই। তো আব্দুল কাদের ভাই এখান থেকে সব কয়টা মেইলই পেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তবে আপনার কোয়ান্টিটিটা আর একটু বাড়াতে হবে। এরপরে হচ্ছে এখানে শামিমা ইয়াসমিন আপু, উনি ভাইয়া 2টা হোমওয়ার্কই করেছি, একটু দেখেন। এটা হচ্ছে HW অন। এখানে আপনি করেছেন হচ্ছে 50টা দেওয়ার ছিল, আপনি এখানে আরো করেছি ভাই, ওই যে পাশে আরেকটা আছে, SW1 রেস্টুরেন্ট লেখা আরেকটা আছে, হ্যাঁ, এখানে সিটি, আরেকটা সিটি কোর্স। এখানে ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্ক নাই। ওয়েবসাইটের লিঙ্ক হলে আমি বুঝতে পারতাম সেখানে পেতে। আচ্ছা, এখানে 2 নম্বর শিটে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছেন, পার্সোনাল লিঙ্কডইন ইউআরএল। হ্যাঁ, খুব সুন্দর কাজ করেছেন। পার্সোনাল লিঙ্ক, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে টাইটেল, অনার, কোম্পানি, ইমেইল,
ওপেন ফোন নাম্বার। পার্সোনাল লিঙ্কডইন ওয়েবসাইট। এখানে হচ্ছে ফেসবুক ইউআরএল, কোম্পানি লিঙ্কডইন ইউআরএল, কান্ট্রি এবং কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি এখানে হচ্ছে কোম্পানি লিঙ্কডইন, পার্সোনাল লিঙ্কডইন ওয়েবসাইট, এখানে ইমেল, হ্যাঁ এখানে প্রত্যেকটাই পেয়েছেন, সমস্যা হয়নি তো? না ভাই, ওই যে ফেসবুক পাওয়া যায় না, কয়েকটা ফোন নাম্বার পাওয়া যায় না। আসলে ব্যাপার হচ্ছে যে বিশেষ করে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা আর হচ্ছে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এই দেশগুলো হচ্ছে ফেসবুক গুরুত্ব খুবই কম, লিঙ্কডইনে গুরুত্ব বেশি তাদের। হ্যাঁ ভাই, লিঙ্কডইন আছে সবার, মানে লিঙ্কডইন সবারই আছে। তো লিঙ্কডইন তারা খুবই গুরুত্ব দেয়, তারা প্রফেশনাল, তারা সবসময় প্রফেশনাল, তাদের তো আর আমাদের মতো বেকার না, তাদের তো সময় নাই অত। আমাদের যেমন সময় আছে, আমরা একটু সময় পাইলে ফেসবুকে এসে টিকটক করি, তাদের ওই সময়টা নাই। তাদের ফেসবুকে তারা অনেকে চিনেও না, মানে চিনে না বললে ভুল হবে, আসলে ওইভাবে জনপ্রিয় না। তো তাদের লিঙ্কডইনটা খুবই জনপ্রিয়, কারণ তারা কাজের উপরে থাকে সবসময়, তো তাদের লিঙ্কডইনটা সবসময় সব জায়গায় আছে। তো ফেসবুকে অতটা দরকার হবে না তাদের সঙ্গে যোগাযোগের জন্য, লিঙ্কডইন হলেই চলবে। তো এখন দেখেন যে এখানে আপনি যে ইনফরমেশন গুলো বের করেছেন, যদি এইভাবে আপনি ইনফরমেশন গুলো বের করেন, ফার্স্ট নেম, লাস্ট নেম থেকে শুরু করে এখানে সকল ইনফরমেশন এইভাবে দিয়ে এটা বের করতে পারেন, তো এইটার ডিমান্ড অনেক বেশি। এই লিড গুলো প্রচুর পরিমাণে পেমেন্ট দিয়ে আপনার কাছ থেকে এটা কিনবে। এখানে দেখেন লিড আছে হচ্ছে 23টা হচ্ছে একটা বা 22টা। এই 22টা লিড, এখানে যদি এই 22টাই যদি ভ্যালিড ইমেইল থাকে, আপনি কি ভ্যালিড ইমেইল চেক করেছেন? হ্যাঁ ভাইয়া, সবগুলা ভ্যালিড। সবগুলাই ভ্যালিড। এই 22টা যদি ভ্যালিড ইমেইল থাকে, তো এইটার মানে ভ্যালুটা অনেক বেশি। যদি আপনাদেরকে একটু আমি ফাইবার থেকে ঘুরে আসি, ফাইবারে একটু প্রাইস কম, তারপরেও ফাইবার থেকে আমি একটু ঘুরে আসি। ফাইবার থেকে ভাই, আমরা যে কাজগুলো করলাম এগুলা কি মানে স্যাম্পল হিসাবে ইউজ করা যাবে? স্যাম্পল হিসেবে হ্যাঁ করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখানে একটু দেখি যে যখন এখানে আমরা একটু প্রথমে দেখি 1টা 2টা 3টা 4টা। ইনি যেটা করছে সেটা হচ্ছে দেখেন, উনি হচ্ছে বেসিকে দিচ্ছে $1900, কতটা লিড দিচ্ছে? 500 লিড দিচ্ছে। 30 দিনে ডেলিভারি দিচ্ছে, 50 লিড ইনক্লুডেড, 30 আওয়ার্স, 30 ঘন্টা কাজ করবে, 30 ঘন্টা কাজ করবে, 500 ইমেল দিবে। যদি করবো, এনার কথা একটু বাদ দিলাম, আমরা একটু রিপোর্টে আসি। ইনি যে কাজটা করতেছে বেসিকে, ইনি কাজ করতেছে $20, ইনি 50টা গুগল ম্যাপ থেকে এনে দিচ্ছে। গুগল ম্যাপ থেকে মানে কি বুঝেছেন? গুগল ম্যাপ থেকে মানে কোথা থেকে দিচ্ছে বলেন তো? স্যার বুঝি নাই গুগল ম্যাপটা কি? গুগল ম্যাপটা হচ্ছে আপনি স্যার গুগলে ওইখানে গিয়ে ম্যাপ কি করে, ম্যাপ গুগল ম্যাপ, রিসার্চ করে? আচ্ছা হ্যাঁ, আমি আপনাদেরকে গুগল ম্যাপটাও দেখাই দিই। মানে লিড জেনারেট করা তো আমরা দেখেছি, আমরা যদি একটু এখানে দেখি, এখান থেকে হচ্ছে কোন লোকেশন ছিল? লোকেশন হচ্ছে ইউকে। ইউকে তো ছিল, ইউকের যে সিটিটা ছিল, সিটির নাম কি? ভাই একটু স্ক্রল করলে ওই পাশে দেখা যাবে, ওই পাশে স্টেট দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। এই যে কোম্পানি অ্যাড্রেস, কান্ট্রি, এখানে হচ্ছে, এখান থেকে হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ড মনে হয়, ইংল্যান্ড তো আছে। আচ্ছা ইংল্যান্ডই হবে। আমি ইংল্যান্ডে একটা সিটি দিচ্ছি, মনে করেন আমি সবাই পরিচিত লন্ডনই দিচ্ছি। তো আপনি এখান থেকে
আহ, এখান থেকে হচ্ছে এটা করবেন। এখানে যেমন হচ্ছে ক্যাটাগরি কি ছিল, ইন্ডাস্ট্রি ফটোগ্রাফি। ফটোগ্রাফি। এখান থেকে আমরা দিচ্ছি হচ্ছে এখানে দিচ্ছি প্রোডাক্ট ফটোগ্রাফি ইন লন্ডন। লন্ডন এটা সার্চ করছি। এটা সার্চ করার পরে এখান থেকে নিচের দিকে এসে এই যে গুগল, এখানে এসে এই যে মোর বিজনেস, এটা যখন আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে যতগুলো এখানে আছে নিচের দিকে আসবো, এখানে এখানে কিন্তু প্রচুর আছে, প্রচুর। নেক্সট করে সামনের দিকে যাব, সামনের দিকে যাব, এই যে এখানে আছে না, শত শত আছে না, হাজার হাজার আছে না। তো এখানে আমাদের কাজ কি হয়, ঠিক একই ভাবে কাজ। এই যে এদের ওয়েবসাইট, এই প্রত্যেকটার ওয়েবসাইট আছে, প্রত্যেকটার ওয়েবসাইট আছে। এখানে ওয়েবসাইটে যাবেন, এখান থেকে ওই যে ইনফরমেশন গুলো, এখানে যে উনি যে ইনফরমেশন গুলো বের করেছে, এখানে আসবেন প্রত্যেকটার এসে ওই ইনফরমেশন গুলো এখান থেকে বের করবেন। যেটা আমরা ওখান থেকে বের করি, ইয়েলপ থেকে বের করেছি অথবা ইয়েলো পেজ থেকে বের করেছি, সেটা আমরা গুগল ম্যাপ থেকে বের পারবো না এটা করতে? পারবো? জি স্যার, পারবো স্যার, হ্যাঁ পারবো এখন স্যার। হ্যাঁ এখন দেখেন যে উনি কি করছে, উনি 50 টু 52,000 লিড দিচ্ছে উনি গুগল ফার্ম থেকে, গুগল ম্যাপ থেকে। উনি একদিনে এটা ডেলিভারি দিচ্ছে, উনি $20 নিচ্ছে এটা। তো ওটা জাস্ট উনি কি কি কাজ করবে দেখেন। 50 একদিনে এত কিভাবে দেয় ভাইয়া? 1000 লিডস। 1000 উনি ইয়ে দিচ্ছে না, মানে উনি এখানে দিচ্ছে, দেখেন কি দিচ্ছে, বিজনেস নেম দিচ্ছে, অ্যাড্রেস দিচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছে, আর ওয়েবসাইট দিচ্ছে। আর কিন্তু কোনো দিচ্ছে, আর কোনো কিছু দিচ্ছে না, শুধু বিজনেসের নামটা স্যার দিচ্ছে এখানে তো just। মেলটা দিচ্ছে না, যদি অ্যাভেলেবল। আচ্ছা, মেইলটাও দিচ্ছে মেলটা এখানে, বলছে অ্যাভেলেবল পেলে দিবে। ফেলা দিবে, হ্যাঁ দিবে, সেটাই বলছে। তো এখানে দেখেন যে বিজনেস কোম্পানি, মানে ওয়েবসাইটে গেলেই কিন্তু কোম্পানির নাম পেয়ে যাব, অ্যাড্রেসটাও কোম্পানি মানে ওয়েবসাইট থেকেই পেয়ে যাব, কন্ট্যাক্ট নাম্বার কোম্পানি ইয়ে থেকে, ওয়েবসাইট থেকে পেয়ে যাব, আর হচ্ছে ইমেইলটা ওয়েবসাইট থেকে পেয়ে যাব। তো একটা ওয়েবসাইটে যে এই ইনফরমেশন কয়টা কালেক্ট করে নিয়ে রাখতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এটা কিন্তু শুধু এইটা কাজটুকু করতে আপনার, মানে যেটা আপনি পাচ্ছেন না সেটা কিন্তু রেখে দিবেন, সেটা নিয়ে আপনি সময় নষ্ট করবেন না। কারণ এখানে হাজার হাজার আছে। যদি আমি এখানে একটু দেখাই, আহ কোথায়, এখানে, এখানে কিন্তু হাজার হাজার আছে। তো আপনার দরকার কয়টা? কোম্পানি মানে ইয়ে বায়ার আপনাকে বলে দিবে যে আমার 100টা লাগবে কি 200টা লাগবে কি 500টা লাগবে। আপনি কিন্তু ওই 500টা দিলেই হচ্ছে। আপনি কি 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল করে দেওয়া কিন্তু দেওয়া লাগবে না। যেটা পাচ্ছেন না সেটা বাদ দেন, পরেরটায় যান। এইভাবে যেয়ে আপনি এখান থেকে বের করা কি খুব বেশি সময় লাগবে? না স্যার, তাহলে স্যার সময় লাগবে না যদি বাদ দিয়ে দিয়ে সময় লাগবে না। যেটা পাওয়া হ্যাঁ, যাবে। তখন তখন সে কিন্তু আমাকে এখানে বলবে না যে ভাই আমার ফেসবুক লিংক দাও, আমার লিঙ্কডইন লিংক দাও, কিছু। মানে এখান থেকে সে যে কয়টা দিবে। এবং মূল ব্যাপার হচ্ছে যে আপনাকে এখান থেকে আপনি দিয়েছেন $20, বাট আপনি বায়ারের সঙ্গে যখন কথা বলবেন, বায়ার যখন আবার বলবে ভাই আমার লিঙ্কডইনটা দরকার, তখন বলবেন ভাই আমি আমি 100টা লিড দিব, এখানে বলেছেন $20। তো বায়ার যখন আবার বলবেন ভাই আমার লিঙ্কডইনটা দরকার, বলে ভাই লিঙ্কডইনটা বের করাটা অনেক কঠিন, ভাই লিঙ্কডইনের জন্য আরো $10 লাগবে। বলে যে ভাই আমার এখান থেকে ইয়েটা লাগবে, আমার এখান থেকে উম আর কি লাগবে, মানে সে যত ডিমান্ড করবে আপনি তত এখানে টাকা প্রাইস বাড়াবেন। ঠিক আছে? তো একবার এখানে ঢুকবে মানে আপনি এখান থেকে তার কাছ থেকে প্রাইস নিতে পারবেন। এরপরে আমরা একটু ৩য় নম্বরে আসি। এখানে দেখেন যে বেসিক ৫০টা টার্গেটেড পার্সোনাল লিড দিবে $15, মানে প্রায় ২০,০০০ টাকা, ১০,০০০ সরি ৳২,০০০। ৫০টা লিড দিবে। কি দিবে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, লিঙ্কডইন প্রোফাইল, টাইটেল, কোম্পানি নেম, ওয়েবসাইট ইউআরএল অ্যাড্রেস, জাস্ট এইটুকু। মানে যেটুকু আপনারা বের করেছেন এতগুলোও দরকার নেই। এখানে যতগুলো বের করা হয়েছে এতগুলোও কিন্তু ইনি দিচ্ছে না। ইনার প্রাইস কিন্তু $15, মানে প্রায় ৳২,০০০ একদিনে। তো দেখেন এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। এই আমরা যা বের করেছি এর বাইরে কি কোনো কিছু করতেছে দেখেন তো? করতেছে না কিন্তু।
এরপরে যদি আমরা এখানে আসি, এখানে দেখেন যে বেসিকে সে 100টা ইমেইল দিবে। এখানে দেখেন B2B, বিজনেস টু বিজনেস ইমেইল দিবে, লিড দিবে। মানে কিন্তু আমরা কিন্তু এই যে লিড গুলো কালেক্ট করেছি এইগুলোই কিন্তু বিজনেস টু বিজনেস, মানে B2B লিড কিন্তু এগুলা। তো এইগুলো হচ্ছে উনি দিচ্ছে কি, উনি $30 নিচ্ছে দেখেন। $30 মানে প্রায় 4000 টাকা। স্যার 100টা এটা ভেরিফাইড লিড, এটা কিভাবে বুঝবো আমরা? ভেরিফাইড, তাই তো আপনি আমার ভিডিওটা দেখেন নাই। ভিডিও দেখেছেন? 2টা ভিডিও শেয়ার স্যার করেছিলাম। দ্বিতীয়টা দ্বিতীয় ভিডিও যেটা শেয়ার করেছিলাম সেখানে ভ্যালিডটা কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছিলাম। বাকিরা কি দেখেছিলেন? বাকিরা দেখেছেন বলেন তো? সরি স্যার, আমি দেখি জি নাই স্যার, স্যার। জি স্যার দেখেছি। দেখেছেন। তো যারা দেখেন নাই ভিডিওটা একটু দেখে নিবেন, তাহলে ভ্যালিড ইমেইলটা কিভাবে চেক করবেন সেটা আপনারা ওখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তো এখান থেকে দেখেন যে 100টা ইমেইল সে এখানে $30 নিচ্ছে। এখানে একটু দেখেন যে 1500 ইমেইল সে $450 নিচ্ছে। হিউজ টাকা নিচ্ছে। এই কাজগুলো কিন্তু আপনারাই পারবেন। আপনাদেরকে আমি দেখিয়েছি এই কাজগুলোই করতে। তো এই কাজগুলোই আপনারা করতে পারবেন। ভাইয়া আচ্ছা। B2B লিডসটা আরেকটু একটু বুঝায় দেন তো, B2B লিডস যেটা। B2B, B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। মানে একটা হচ্ছে যে বিজনেস টু পার্সোনাল, যেটাকে বলা হয় বিজনেস B2C, বিজনেস টু কনজিউমার, কাস্টমারের ইমেইলটা। B2B মানে হচ্ছে কাস্টমারের লিডটা আপনি বের করে দিচ্ছেন। যে আপনার এখান থেকে একজন প্রোডাক্ট কিনেছে, তার লিস্ট আপনার কাছে আছে। এটা কি? এটা হচ্ছে কনজিউমারের, কাস্টমারের। আর আপনি এখানে করতেছেন হচ্ছে বিজনেস টু বিজনেস, মানে যার একটা বিজনেস আছে সেই লিডটা আপনি দিচ্ছেন। মানে এখানে যাদের ইনফরমেশন নিয়েছেন এদের প্রত্যেকেরই একটা বিজনেস আছে না, কোম্পানি আছে না? তাহলে ভাই এই যে আমরা যেটা বের করলাম এই যে ফটোগ্রাফি, তার মানে এটা হচ্ছে B2B। এটা হচ্ছে B2B। আপনি এই কোম্পানির যে ইমেইল বের ডিসিশন করেছেন। মেকার। হ্যাঁ, কোম্পানির লিড আপনি বের করেছেন। আর যার নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠান আছে, যার নিজের ব্যক্তিগত আছে, নিজের ব্যক্তিগত কোন আছে, আহ, কি বলে এটাকে, যে আমার একটা রেস্টুরেন্ট আছে, ছোট একটা রেস্টুরেন্ট আছে, যা আমি এখানে নিজেই একাই আমি কাজটা করি। এটা কি? এটা পার্সোনাল না, ব্যক্তিগত? কিন্তু আমরা এখানে যেগুলো করেছি সেগুলো কি প্রত্যেকটা কোম্পানি। কোম্পানিটা হচ্ছে এখানে বিজনেস, যেটাকে বলেছে যে B2B, মানে বিজনেসের ইমেইলটা আপনি বের করেছেন। বুঝাতে পেরেছি? জি জি স্যার। ভাই। তো তাহলে বুঝলেন যে এই লিড জেনারেট করাটা কত আহ, একটা মানে খুব ভালো প্রাইসে এই কাজগুলো আপনারা করতে পারবেন। তো আস্তে আস্তে আপনারা এখান থেকে এটা এক্সপার্ট হয়ে যাবেন। যখন বেশি ভালো এক্সপার্ট হয়ে যাবেন তখন ভালো ভালো পেমেন্টের কাজ আপনারা করতে পারবেন। আর এটা মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে, যে খুব ভালো লিড কালেক্ট করার জন্য প্রচুর পরিমাণে চাহিদা আছে। যেমন হচ্ছে আপনাদেরকে যদি বলি যে আহ, অধিকাংশ কোম্পানি এই লিডের উপরে নির্ভর করে। অধিকাংশ কোম্পানি তাদের প্রজেক্ট পাওয়া, তাদের কোম্পানি চলে হচ্ছে লিডের উপরে, লিড জেনারেট করার উপরে। যেমন আমাদের কথাটাই বলি যে আমাদের এখান থেকে লিড জেনারেটের জন্য একজন লোক আছে। ওই একজন যে লিড জেনারেট করে সেটার উপরে নির্ভর করে এখানে টেলিসেলসে 3জন কাজ করে। এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এ আরো 2জন আছে। তো এই 5জন পুরোপুরি এখানে এইটার সঙ্গে লিডের উপরে নির্ভরশীল। এই 5জন হচ্ছে, একজন লিড কালেক্ট করে, 5জন মার্কেটিং করে। কথা বলে হোক বা মেইলের মাধ্যমে হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো মাধ্যমে। আর বাকি টিমে যারা আছে, প্রোডাকশন যারা আছে, তারা কাজ করে হচ্ছে ইয়েতে, তারা কাজ করে হচ্ছে ওই প্রজেক্ট পাওয়ার পরে তারা প্রোডাকশনে কাজ করে। তাহলে বলেন তো যে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? স্যার লিড কালেক্ট করা।
লিড কালেক্ট করা। ওই লিড কালেক্ট করা যদি এখানে দুর্বল থাকে তাহলে এতজন মানুষ কিন্তু সেখানে মানে ক্ষতিগ্রস্ত হবে। তো এইজন্য এখান থেকে যারা এক্সপার্ট তাদের প্রচুর পরিমাণে ডিমান্ড আছে কোম্পানিতে। তাদেরকে খুব ভালো পেমেন্টে এখান থেকে জব দিয়ে থাকে। আপনারা যদি এটা করতে পারেন তো এটা আপনাদের চাকরি করতেও পারেন। যদি চান যে আপনি নিজে বাসায় বসে বিজনেস করবেন, নিজে বাসায় বসে আপনি আ ইয়ে করবেন, বাইরের দেশের কাজ নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার টিম দিয়ে আপনি কাজ চালাবেন। আপনি কাজ পারেন না সমস্যা নেই। কাজ নিয়ে আসেন। মার্কেটে কাজ করার লোকের অভাব নাই। আপনি কাজ করবেন, আপনি কমিশন দিবেন। শেষ। ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে হচ্ছে শামীমা আপু আপনারটাও খুব অনেক সুন্দর হয়েছে। আ এভাবে কাজ করবেন। এরপরে আছেন এখানে খালিদ হোসেন আছেন। খালিদ হোসাইন। আচ্ছা এখান থেকে হচ্ছে আপনি বিজনেস নেম, ওনার নেম, এখান থেকে ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, সিটি, ওয়েবসাইট, ফেসবুক লিংক আর লিঙ্কডইন লিংক। তো এখান থেকে মেইল কালেক্ট করেছেন, ২-১ টা পান নাই। এখানে ওয়েবসাইট লিংক যদি থাকতো ওয়েবসাইট লিংক আছে। আচ্ছা তাহলে আমি একটু দেখি। আচ্ছা এটা পান নাই, এটা পান নাই। আচ্ছা ওয়েবসাইট লিংক পান নাই। এখানে দেখেন একটু জিনিস সেটা হচ্ছে যে এখান থেকে আপনি ইমেইল পেয়েছেন বাট ওয়েবসাইট পান নাই। তো যখন আপনি ইমেইল পেয়েছেন তখন ওয়েবসাইট না হওয়ার কোনো কারণ নাই। আপনি দেখেন ইমেইলের লাস্টে এর পরে এই যে অংশটা এটা হচ্ছে উনার ওয়েবসাইট। এর পরে যে অংশটা এটা হচ্ছে উনার ওয়েবসাইট। এই যে দেখেন উনার ওয়েবসাইটটা পেয়ে গেছি আমরা। পেয়েছি? তাহলে এইটা হচ্ছে উনার ওয়েবসাইট। এখানে আপনি উনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। এখানে ওয়েবসাইট পেয়েছেন বাট এখানে ইয়ে পান নাই, ইমেইল পান নাই। তো এখানে আমি একটু যাই দেখি পাই কিনা। কন্টাক্টে এসেও পাচ্ছি না, ফেসবুক আছে। ফেসবুকে এসে ফোন নাম্বার পেয়েছি। আ এখান থেকে ইমেইল পাইনি। আচ্ছা ইমেইল পাইনি, সমস্যা নেই। ওয়েবসাইটে আসি, লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে না, না সরি এটাই না, এটাই ছিল। দেখি লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে এসে এখান থেকে আমি পিপল এ ক্লিক করলাম। দেখেন স্যার এখানে আমার তো ছিল স্যার রেস্টুরেন্ট, আর এটা তো হচ্ছে স্যার টেলিকম। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে যে ১ম এ আমি বলেছি যে আপনারা লিড কালেক্ট করেন। আপনাদের কোন কোম্পানি সেটা দেখার দরকার নেই। আপনারা ওখান থেকে আসার পরে যেটাই চলে আসে সেটাই এখান থেকে নেন। এরপরে আস্তে, আস্তে আমরা এখান থেকে ভ্যালিড ইমেইল কিভাবে নিতে হয়, মানে আমার ক্যাটেগরির সঙ্গে মিল রেখে কিভাবে নিতে হয় সেটাতে আমরা আসবো আস্তে, আস্তে। তো এখান থেকে হচ্ছে আমরা একটু এখান থেকে আপনারা দেখবেন যে তাদের ইনফরমেশনটা আপনার কাছে মনে হবে এই হচ্ছে ইয়েটা ডিসিশন মেকার, আপনি তাদেরটা বের করবেন। দেখেন এখানে এই কোম্পানির জন্য দেখেন যে এই কোম্পানির জন্য কিন্তু এই যে সিইও কিন্তু আপনার ডিসিশন মেকার না। ডিরেক্টর ডিরেক্টর হচ্ছে ডিরেক্টরটা এই যে এখানে বলেছে হচ্ছে ডিরেক্টর অফ টেকনিক্যাল অপারেশন, এটাও উনিও না। এখানে হচ্ছে উম এখানে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস সলিউশন এটা হতে পারে।
কারণ হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবে উনি, ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু ওনার হাতে ক্ষমতা থাকে অনেক বেশি। তো বিজনেস সলিউশন ওনার কাছে আমরা পৌঁছাতে পারি। আমরা যদি একটু ক্লিক করি তাহলে এখানে আসার পরে কন্টাক্ট ইনফোতে কন্টাক্ট ইনফো ইনফোতে আমরা পাইনি। আমরা এখানে এসে ওনার ইনফরমেশনটা আমরা পেয়ে যাবো। আপনাদের অ্যাকাউন্টে এসে আমরা এটা পেয়ে যাবো। এই যে দেখেন দেখেন তো এখানে গ্রিন চিহ্ন দেওয়া আছে, বলেন তো। জি স্যার, জি আছে। এই গ্রিন চিহ্ন দেওয়া আছে মানে এটা হচ্ছে ভেরিফাইড। এই ও ইমেলটা সরাসরি ভেরিফাইড। তো আমরা যখন এখানে যাব তখন ওনার ইমেলটা আমরা পেয়ে যাবো। এই যে ওনার ইমেলটা আমরা পেয়েছি, এটা কপি করব নিয়ে আপনার আসবো। অ্যাপোলো এআই কি স্যার পেইড নাকি আনপেইড? না, আমার পেইড না। আমি তো স্যার, ও আচ্ছা আমার আচ্ছা। আমার এই অ্যাকাউন্টটা পেইড না, এটা ফ্রিতে। তো এখানে দেখেন যে হচ্ছে গ্রিন দিয়েছে মানে এটা হচ্ছে আপনার ভেরিফাইড, এটা আপনারা নিবেন। আচ্ছা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটা আপনারা এখানে রেখে দিবেন। এইভাবে করে আপনারা সব কয়টা কাজ করবেন। আপনার এখানে আপনার আপনার হচ্ছে ক্যাটাগরি নেওয়া ভুল হয়েছে নাকি? কোন ক্যাটাগরিতে কাজ করেছেন আপনি? রেস্টুরেন্ট দিছেন তো, তো যেই ইয়াতে দিছেন, ইয়াতে ইউএসএডি যেই লোকেশন দিছেন ওটা স্যার একটু মানে গ্রাম্য গ্রাম্য টাইপের আর কি, সাইডের, আচ্ছা, এই জন্য একটু রেস্টুরেন্ট কম। আমরা লিঙ্কডইনে যাই। দেখেন এখানে কিন্তু আমি ইয়েলো পেজ থেকে 3,500। সব কালেক্ট করেছি, ইয়েলো পেজ থেকে সব কালেক্ট করেছি স্যার। এখানে কিন্তু এটার আহ, এটা কিন্তু এমপ্লয়ি অনেক, অর্থাৎ এইটা কিন্তু অনেক বড় একটা রেস্টুরেন্ট। এটা কিন্তু প্রত্যেকটা শহরে ওনাদের শাখা আছে। তো এখানে দেখেন যে ডিজিটাল মার্কেটার, এখানে টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং, এইভাবে আপনারা এখান থেকে কাজগুলো করবেন। অনেক সুন্দর হয়েছে আপনারটাও। এখানে হচ্ছে সাদিয়া ফেরদৌস। আহ, আহ, আচ্ছা, এটার এক্সেস আমার কাছে নাই, আর এক্সেসটা দেন নাই আমাকে। আপনি কি আছেন? তো আপনি নাই আছে। এরপরে আছেন হচ্ছে তারপর হচ্ছে তাহমিনা খাতুন। আপনার, ও আচ্ছা, আপনারটা দেখেছিলাম। আপনারটা হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2, এটা দেখেছি, সুন্দর ছিল। এখানে সানিয়া আফরোজ ইভা। আমারটা দেখেছেন স্যার, ওটা ডাবল হয়ে গেছে মনে হয়। ও আচ্ছা, এটা অ্যাক্সেস নাই। হ্যাঁ হ্যাঁ, আপনারটা ডাবল হয়ে গেছে। আচ্ছা, এখানে সানিয়া আফরোজ ইভা, আপনারটাও অ্যাক্সেস নাই আমার কাছে। নাইমা আলম, নাইমা আলম নাইমা আলো 3 বার দিয়েছে। 3 বার দিয়েছে। আপনারটাও ডাউনলোড হয়ে এটা কি ছবি? নাইমা আলম আবারও দিয়েছেন। এখানে রুহুল আমিন। তো এটার এক্সেস আমার কাছে নাই। আপনারা যখন দিবেন তখন ওখান থেকে এক্সেসটা দিয়ে দিবেন।
আর অ্যাক্সেসটা দেওয়ার সিস্টেম কি? অ্যাক্সেসটা দেওয়ার সিস্টেম হচ্ছে স্যার একটু দেখায় দেন। আচ্ছা, শেয়ার যেভাবে করব সেটা হচ্ছে এইরকম একটা ফর্ম থাকবে, যে ফর্মের এখানে হচ্ছে শেয়ারে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে এসে ইমেইলটা দিয়ে দিব। এখানে ইমেইলটা দিব, দিয়ে যাকে ইমেইলটা দিব এখানে দিব, দিয়ে এখান থেকে এডিটর আছে, এডিটর ভিউয়ার আছে, কমেন্টার আছে এবং এডিটর আছে। তো আমরা এখান থেকে এডিটরটা দিয়ে দিব, দিয়ে সেন্ড করে দিব। ঠিক আছে? স্যার যাকে দিব তার ইমেল নাম্বারটা দিব? জি, যাকে দিব তার ইমেইলটা। ওকে। আর আর আপনি এখানে এখানে যেহেতু আমরা মেইলের মাধ্যমে দিচ্ছি না, আমি এখানে আপনাদেরকে একটা শীট শেয়ার করেছি, সেখানে লিংক দেওয়ার কথা বলেছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এসে কিছু করা লাগবে না, এখানে রেস্ট্রিক্টেড আছে। এখান থেকে আপনি এনিওয়ান উইথ দ্য লিংক এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে এই যে কপি লিংকটা ক্লিক করবেন। এনিওয়ান আছে, এখানে আছে এনিওয়ান উইথ দ্য লিংক, এটা ভিউয়ার দেওয়া আছে, আপনি এখান থেকে এডিটর দিবেন, দিয়ে এখান থেকে কপি লিংক, লিংক কপি করে এখানে কপি করে দিবেন, লিংক কপি করে দিবেন, মানে পেস্ট করে দিবেন। আচ্ছা, আর আপনারা হচ্ছে গ্রুপে দিচ্ছেন, এই গ্রুপের হোমওয়ার্ক কিন্তু আমি দেখি না কখনো, কারণ গ্রুপ থেকে খুঁজে খুঁজে দেখা আমার পক্ষে সম্ভব না। হ্যালো, স্যার আমার আসলে 3 বার চলে গেছিল ভুলে, মানে প্রথম 2 টায় মিস্টেক হইছে। আমি কি আবার পাঠাই দিব? না, এখানে হচ্ছে তাদের ডাবল হয়েছে কাজ, তাহমিনা খাতুন প্রথমটা ডিলিট করে দিচ্ছি। না স্যার, লাস্টেরটা আজকে ছিল। আচ্ছা, আজকের ওই মানে 2 নম্বর হোমওয়ার্ক ছিল। নাই আজকে মালুম, একদম লাস্টে। নাই, এটা আজকেরটা ছিল, বাকি দুইটা ডিলিট করে দিব। জি, জি। আর এখানে তাহমিনা খাতুন আপনি একবার দুইবার দিয়েছেন, আপনার প্রথমটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আর আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এখান থেকে আপনারা ওই যে হোমওয়ার্ক 1 2 এইভাবে আহ, ইনি যেভাবে করেছেন, এই যে সঙ্গে আপু যেভাবে করেছেন ওইভাবে করবেন। মানে হচ্ছে এখানে এসে আপনারা এখান থেকে এইচ ডাব্লিউ 1 2 এইভাবে আপনারা করবেন। এখান থেকে প্লাস চিহ্ন ক্লিক করে এখান থেকে নাম চেঞ্জ করে দিবেন, দিয়ে 1 2 করে এইভাবে হোমওয়ার্ক 1 2 3 এইভাবে যে হোমওয়ার্ক থাকবে সেই কথা একই ফর্মের সঙ্গে দিবেন, একই ফর্মে দিবেন। একই ফর্মে দেওয়ার পরে আর আপনাকে ইয়ে করা লাগবে না, এক্সেস দেওয়া লাগবে না। আচ্ছা, এখানে এখানে আর সালাম ডুপ্লিকেট আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে নিউ একটা দিয়েছি রুহুল আমিন সবার লাস্টে, ওটা একটু দেখবেন, অ্যাক্সেস দেওয়া আছে। ঠিক আছে। এটা হচ্ছে আপনি এই ইমেইল গুলো পান নাই। জি ভাই, ওই যে লাল যেগুলো রাখছি ওগুলা হচ্ছে প্রবলেম পাইছি, কিছু পাই না, মিলে না। আবার কিছু দেখা যাচ্ছে ব্লকড, কিছু দেখা হচ্ছে অ্যাক্সেস ডিনাইড। আচ্ছা, ঠিক আছে, দেখি। তো এখানে হচ্ছে প্রথম যেটা দিয়েছেন এটা একটু ক্লিক করি দেখি।
তো এখানে এসে আপনি এই যে ২ জন দেওয়া আছে ২ জনের এনাদের ইনফরমেশনটা নিতে পারেন। এই যে এই কোম্পানিতে উনি জব করে সেটা এখানে দিয়েছে। তো উনার ইনফরমেশন এখান থেকে আপনারা টুলস এর মাধ্যমে তার ইনফরমেশনটা নিতে পারেন। অথবা এখানে আরেকজন আছে তারটাও আপনারা দেখবেন। এইভাবে আপনারা একটু বের করবেন। স্যার এখন তো স্যার আপনি কি দেখিয়ে দিয়েছেন যে স্যার আমরা এখন এভাবে একটু ট্রাই করে যেগুলো আমরা পাই নাই স্যার, যেগুলো জি, জি। আমরা এভাবে বের করে টুলস এর মাধ্যমে। আর যদি স্যার একদমই না হয় তখন তো স্যার আপনি আসেনি স্যার। স্যার স্যার আমরা কি করে কি স্যার ২ দিনের মধ্যে স্যার আপনাকে এক্সেসটা দিয়ে দিব? হ্যাঁ, আপনারা কাজ করে ওখানে যারা সিটি অ্যাক্সেস দিয়েছেন তারা তো আর দিয়েছেনই। আর যারা দেন নাই তারা হচ্ছে দিয়ে দিবেন। আর হচ্ছে মানে এই যে এখানে লালগুলো একটু দেখুন। এই যেমন এটা পাওয়া যায়নি। এটা নিয়ে আমাদের মাথা নষ্ট করে লাভ নাই। ওটা আমাদের দরকার নাই। তাহলে স্যার নেক্সট এ কি স্যার? এগুলো দরকার নেই। স্যার যেগুলো স্যার ইমেল এক্সট্রাক্টর ধরতে পারে না ওগুলা কিছুতে স্যার সময় নষ্ট করবো নাকি? আহ, এখন হচ্ছে হ্যাঁ আপনাদেরকে হচ্ছে ভ্যালিড বের করার জন্য বা ইমেল এক্সট্রাক্টরটা হচ্ছে ওয়েবসাইটের ভিতর থেকে বের করতে হবে। আর এরপরে আপনার এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে তো যেটা বলেছি যে গুগলের মাধ্যমে বের করা যায় ওটা। দ্বিতীয় স্টেপে বলেছি ওয়েবসাইট থেকে নেওয়ার জন্য। তো ওয়েবসাইট থেকে এইটা হচ্ছে ওয়েবসাইট থেকে নেওয়ার পরে আপনাদেরকে এটা পাচ্ছেন কোম্পানির ওয়েবসাইট কোম্পানির ইয়েটা ইনফরমেশনটা। যখন আপনি এখান থেকে আরো সামনের দিকে চলে যাচ্ছেন আপনাদের লিঙ্কডইন থেকে ডিসিশন মেকারের ইনফরমেশনটা বের করতেছেন, তখন এইটা আরো বেশি কার্যকারী হবে। তো যতদূর সম্ভব আপনাদেরকে ডিসিশন মেকারের ইনফরমেশনটা বের করতে হবে। ঠিক আছে? তো আপনারা আহ, আহ, হচ্ছে আহ, যেটা করবেন যে আহ, পরে যে ২টা ভিডিও শেয়ার করেছিলাম ওই ২টা ভিডিও আপনারা আরেকটু ভালো করে দেখবেন। ইমেল গুলো ভ্যালিড কিভাবে করতে হয় বা ডিসিশন মেকারের ইমেলটা কিভাবে বের করতে ইনফরমেশনটা কিভাবে বের করতে হয়। এইগুলো যে ৩টা ভিডিও দিয়েছি আপনাদেরকে ৩টা ভিডিও খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন। আর এই কাজগুলো আরেকটু ভালো করে কাজগুলো করবেন করে ইয়েটা আমাকে অ্যাক্সেস দিবেন। এখানে মাত্র কয়েকজন কাজ করেছেন। বাকিরাও কাজ করবেন। আর হচ্ছে স্যার করেছি স্যার, আমি তো স্যার জানতাম না স্যার শেয়ারটা কিভাবে করে স্যার, এটা আজকে জানলাম। ঠিক আছে দিয়ে দিবেন। আর হচ্ছে আপনাদেরকে আহ, যেভাবে দেখালাম এগুলো আরেকটু ভালো করে প্র্যাকটিস করে আগামীকালকে ভালো করে প্র্যাকটিস করেন। আগামীকালকের পরের দিন মানে আগামীকাল তো হচ্ছে মঙ্গলবার, বুধবারে আপনাদের সঙ্গে ক্লাস করব। হচ্ছে ইমেইল যেগুলো আপনারা খুঁজে বের করেছেন যেগুলো পেয়েছেন এইগুলো কিভাবে পাঠাতে হবে সেটা নিয়ে ইমেল সেন্ড কিভাবে করতে হবে খুব সুন্দর করে বায়ারদেরকে সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওকে ঠিক স্যার। আছে? স্যার স্যার আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। একটু ডিস্টার্ব করব জি, স্যার। আমি তো আজকে 5টা ইমেল মানে ভ্যালিড যেগুলো আর কি জি। কখনো ওই যে ইয়েলো পেজে গেছি, ইয়েলপে গেছি, তারপরে গুগলে এখান থেকে বের করতে করতে আমার প্রায় 2.5 ঘন্টা চলে গেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, একটা গুগল শিট তৈরি করে সেটা একটা ফাইল তৈরি করে তারপরে আপনাকে আমি সেন্ড করব। এই গুগল শিট তৈরি করা এবং ফাইল তৈরি করে যে ইয়া করব, এটা এটা আমাকে একটু 2 মিনিটে দেখাই দিন স্যার। আমি আওলাদালা লাগাই দিছি স্যার। আচ্ছা, এখন হচ্ছে ব্যাপার হচ্ছে কি মানে আমি আপনাদেরকে একটু বলি। আহ, হয়তোবা আমার উপর আপনারা মন খারাপ করতে পারেন, কষ্ট হতে পারে। তারপরে আমি আপনাদেরকে বলছি আপনাদের ভালোর জন্য। যেহেতু ডিজিটাল মার্কেটিং করতেছেন, যেহেতু লিড কালেক্ট করতেছেন, লিড কালেক্ট করা মানে হচ্ছে সবচেয়ে কঠিন কাজটা। মানুষের ইনফরমেশনটা বের করাটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। তো আপনারা এই কাজটা যখন করতেছেন, এই কাজটা যখন করতে পারতেছেন, সহজ হচ্ছে,
তখন আমার মনে হয় যে অন্য কোনো কাজ আপনাদের কোনোভাবেই আটকাতে পারবে না। আর এই যে কথাটা বললেন যে আপনি এখান থেকে ইয়েটা তৈরি করবেন, মানে গুগল শিটটা তৈরি করবেন এবং সেটা অ্যাক্সেস কিভাবে দিবেন। এইটুকু তো সামান্য একটা কাজ। এই কাজটুকু করার জন্য আ এই কাজটুকু করার জন্য প্রচুর মানুষ আছে। এই কাজটুকু দেখানোর জন্য প্রচুর মানুষ আছে। আপনাকে জাস্ট একটু ছোট্ট করে একটু লিখে সার্চ করতে হবে। কোথায়? আপনাকে YouTube এ। আপনি YouTube এ লিখবেন, দেখবেন হাজার, হাজার ভিডিও আছে এটা দেখানোর জন্য। আপনি আমার কাছে জিজ্ঞাসা করবেন হচ্ছে সেইগুলাই যেগুলো YouTube এ আপনি পাচ্ছেন না বা যেগুলো আপনার কঠিন লাগতেছে বা যেগুলো আপনি হচ্ছে ভালো কিছু পাচ্ছেন না। তখন সেগুলো আমার কাছে জিজ্ঞাসা করবেন। যদি আপনাদেরকে এই সহজ, সহজ গুলো আমাকে জিজ্ঞাসা করেন তাহলে কঠিনগুলো কার কাছে জিজ্ঞাসা করবেন বলেন? আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটার আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। আপনাকে একটু Google এর সঙ্গে সম্পর্ক করতে হবে। আপনাকে একটু YouTube এর সঙ্গে সম্পর্ক করতে হবে। মনে যে প্রশ্নগুলো আসবে, প্রশ্নগুলো সঙ্গে, সঙ্গে লিখে ফেলতে হবে। একটা ভিডিও দেখতে হবে, একটা ব্লগ দেখতে হবে। তাহলে আপনারা আগাতে পারবেন, সামনে আগাইতে পারবেন। বুঝছেন? স্যার জি। দেখেন স্যার আপনারা আমি কি একটু লিভ নিতে চাচ্ছি স্যার, স্যার কি আর মানে কিছু দেখেন না ঠিক আছে আপনি নিতে পারেন। আচ্ছা এখানে দেখেন YouTube এ এসে আমি একটু, একটু লিখে সার্চ করলাম যে how to create আ কি হচ্ছে Google Sheet। দেখেন এটা লিখে সার্চ করেন। দেখেন এখানে Google Sheet তৈরি করার জন্য লোকের অভাব নেই। Google Sheet তৈরি করার জন্য লোকের অভাব নেই। প্রচুর, প্রচুর ভিডিও আছে এখানে। এই যে প্রত্যেকের এখানে ভিডিও দিয়েছে Google Sheet তৈরি করবেন কি করে। Google Sheet এ অ্যাক্সেস দিবেন কি করে এখানে প্রচুর ভিডিও আছে। ২ জি মিনিট স্যার ৩ বুঝতে মিনিটের পারছি স্যার। ২ মিনিট ৩ মিনিটের একটা ভিডিও এটা দেখলে আপনি এটা পেরে যাবেন। মানে আমি এটা আপনাকে এইজন্য বললাম যে আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন আসবে যে জি প্রশ্নটা আবার আমার জন্য বসে থাকতে হবে। জি জি আমার জি মানে জি এটা কারোর জন্য জি বসে জি থাকার জি শেখার জিনিস হচ্ছে এখনই আমার জি মাথায় আসলো এখনই শিখতে হবে। কারোর জন্য কিছু আটকায় থাকবে জি না। জি জি তো মনে জি কষ্ট নিয়েন না ভাই। মানে এটা আমি সবসময় বলে না থাকি না কারণ না ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটাও তো স্যার শিখলাম, জানলাম যে ওখানে হ্যাঁ, হ্যাঁ সার্চ দিলে অবশ্যই, আমি পাবো। অবশ্যই, আমি রাতে ইনশাল্লাহ করে ফেলবো যতগুলো ঠিক আছে। সম্ভব আমি রাত্রে করে ফেলবো। অবশ্যই, অবশ্যই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, দোয়া করেন। আর আমার সুস্থতার জন্য একটু দোয়া করেন। জি ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।